তো দেখো আমি আজকে রান্না করছি, এটা হচ্ছে সাইটিং মাছ। তো এই মাছটা আমি একটু ভেজে নেবো, হাফকে গেছে, আমি হালকা করে উল্টে মাছটাকে তো দেখো মাছ আমি এখানে ভেজে তুলে নিয়েছি। পেঁয়াজ কালি আর বেগুন দিয়ে আমি এই মাছের ঝালটা বানাবো। দিয়ে দেবো অল্প করে একটু জল। এই মাছটা এরা কেউ খাবে না, এদের জন্য আমাকে দই কাতলা বানাতে হবে, আর আমি এই মাছটা খাবো। আমি ভীষণ ভালোবাসি এই মাছটা খেতে। তো এই মাছটা অনেক বলে 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 কালকে একটু নিয়ে এসেছে। তো এই দেখো মাছের ঝালটা আমার একদম কমপ্লিট। তো দেখতেও দেখো অসাধারণ হয়েছে। আমি তো আজকে খুব মজা করে ভাত খাবো। এইখানে দেখো এই নিমকি ভাজার একটা প্যাকেট নিয়েছি আমি। এটা আগে একবার নিয়েছিলাম, তো খাওয়া হয়নি, আবার নিয়েছি। একটু চলবে? হ্যাঁ হ্যাঁ নিবো? হ্যাঁ দেখো ভালো খেতে, নিমকি যেমন খেতে তার থেকে একটু অন্যরকম খেতে। নিকুনে তো চলো কাজকর্ম করে নিই, ছাদে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। ছোলার ডাল আছে, আর আছে কাঁচা লঙ্কা আদা। তো আমি এটা আবার পেস্ট করে নেবো, কিছুটা জল দিয়ে দিয়েছি। তো এই যে চাটনিটা আমার একদম রেডি হয়ে গেছে। এখানে এই যে সর্ষে ফোড়ন দিয়ে কারি পাতা দিয়ে আমি সাম্বারটা করে নেব। এই সাম্বার না, মানে সম্বার দেব এই বাদামের চাটনিতে। তো এই দেখো চাটনিটা তো হয়ে গেছে, তোমাদের দেখালাম। আর এখানে বানিয়ে নিয়েছি সাম্বার। তো এই দেখো ধোসার এখানে আলুর পুরটা আমি বানিয়ে নিচ্ছি। আমি এটা রাওয়া ধোসার মশলাটা করে নিয়েছি। তো এই দেখো সব রেডি করে নেওয়ার পর নিকু বলল একটা একটু বানাও। তো আমি এই যে একটা একটু বানিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে যে ধোসার ব্যাটারটা, আর ধোসার ব্যাটারটা ঠিক এমন হবে। তো এই দেখো আমি এবার একটু দিয়ে দেবো তেল। এই আমি তেলটা দিয়ে দিচ্ছি। না ওর তাড়া নেই। আর এই দেখো ধোসাটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। বাড়িতেই যদি এরকম ধোসা বানিয়ে নেওয়া যায় বলো, আর কি দোকানে যেতে ইচ্ছা করে খেতে? নিকু ওটাই বলছে। নিকু কিছু বল, কি বলছিলে এইমাত্র? সবাই দোকানেই যায় ধোসা খেতে, আর আমার মা ঘরেই বানাচ্ছে আজকে। আজকে কেন? তুই কি আজকে প্রথম খাচ্ছিস? না না, তাহলে মাঝে মাঝেই বানাও তো। তাই তো তোর ভাল লাগে খেতে? হ্যাঁ ভালো লাগে। তুই খেতে তো সবই ভালোবাসিস, নিম পাতা থেকে বেগুন পোড়া, বেগুন পোড়া, তাই তো? কেন ভাত বলুন তো? হ্যাঁ তাই। এরি এখন যাস না, এদিকে আয়। কই রে? এখন যাস না, খেয়ে যা। ও পড়তে যাবে। তো এই যে ধোসাটা আস্তে আস্তে করে তুলছি। প্রথম ধোসাটা না একটু তুলতে গেলে কেমন হয়, বাট একদম এই দেখো পুরোপুরি উঠেছে। আর নিকুকে একটু মশলা এটা ধোসাটা বানিয়ে দিই। নিকু এখানে ধর এটা, দেখি এই হচ্ছে নিয়ে নিয়েছি আমি আলুর পুর। হ্যাঁ আজকে। আর যেহেতু কারি পাতাটা না গাছটা একটু শুকিয়ে গেছে, পাতা যেহেতু এখন ঝরে যাবে, তো তার জন্য খুব একটা ফ্লেভার দিচ্ছে না, নাহলে কিন্তু দারুণ লাগে গন্ধটা। এই দেখো এই হচ্ছে ধোসা আমার, একদম ধোসাটা রেডি। কেমন লাগছে? হেব্বি মা। দাঁড়া দেখা একটু। এই যে আমি প্লেটে তুলে নিয়েছি, এবার চলো একটু চাটনি দিয়ে সার্ভ করি। এই দেখো এই যে চাটনি, ও সাম্বার যেহেতু খাবে না, এই যে একটু চাটনি নিয়ে নিলাম। দেখি নিকু দে নাই হা কর, বল কেমন হয়েছে? গরম গরম তো বেশ খেয়ে নিলি। দেখি দেখি নিকু একটু হা কর। আমি তো আচ্ছা ওকে দে, ফোনটা ওকে দে। কেমন
আছে? হেভি। হ্যাঁ, দেখি আমি একটু টেস্ট করে এবার। এই ধোসা টোসা হলে না বেশিক্ষণ ওয়েট করা যায় না, জানো তো? সত্যি দারুণ হয়েছে, দারুণ। নিজেই বানিয়ে হেবি প্রশংসা করি, জানো তো? কেননা আমার নিজের প্রতি কনফিডেন্স আছে যে ভালো বানাতে পারি আমি ধোসাটা। এনে নিকু নে, রিদ নে হাঁকা নে। তো এই হচ্ছে ধোসা, আর এই ধোসাটা এখন বানালাম ঠিকই, এটা আমাদের আজ রাতের খাবার হবে, বুঝতে পারলে? এবার ওরা এই ধোসা দেখে পড়তে গেলে ওদের ঠিক পড়ায় মন বসবে না, তো তার জন্য একটু টেস্ট করতে দিলাম, আর আমিও সঙ্গে একটু টেস্ট করে নিলাম। আমিও তো লুভি কম না, আমার তো আমার সবথেকে প্রিয় খাবার হচ্ছে ধোসা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো খাবার একদম রেডি করে নিয়েছি, এবার যাব ঘরে নিয়ে সবাই মিলে খাবো। ওদেরকে দিয়ে দিয়েছি, ওরা তবুও সে আমার জন্য বসে আছে। কি ব্যাপার বর্মন, কি বলছো? কি বলছো একবার বলো, ক্যামেরা অন আছে, বলো কেমন লাগছে? বাজে হয়েছে, এই শীতকালে কেমন লাগছে খেতে? খুব ভালো, খুব ঠান্ডা পড়েছে আমাদের এখানে। এই দেখো ওরাও খাচ্ছে, বলো কিছু। না আমি কিছু বলবো না, খুব ঠান্ডা পড়েছে, লেপের তলায় বসে খাচ্ছি। আচ্ছা, তবে খাও। হেভি হয়েছে। আহা, তো এবার খাবারটা খেয়ে নিই, আর আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। গুড নাইট, টাটা।